قال رسول النبي صلى الله عليه وسلم إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان এর মুমিন যখন রজব মাসের চাঁদ উঠে যায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি দোয়া করবে আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ আমাদের উপর বরকত দান করেন রজব ও শাবান, রজব এবং শাবান মাসে আমাদের সকলের উপর আপনি রহম ও বরকত দান করেন, কল্যাণময় জীবন দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের মাস। এ মাস রমজানের খুশখবরির মাস। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রজব মাসে চাঁদ ওঠার সাথে সাথে নবীজি ইবাদতের ভিতরে মনোনিবেশ করতেন। এক কথায় বোঝা যায় কোমর গামছা বেঁধে যেভাবে কাজ শুরু করি, নবীজি এর চেয়ে হাট লাইনে ইবাদতের ভিতরে আগাতেন। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা বছর আপনি যে পরিমাণে ইবাদত বন্দেগী করেন এর চেয়ে আরো লাখো গুণ বেশি ইবাদত রজবের চাঁদ উঠলে শুরু করে দেন। সারা রাত নফল নামাজে দাঁড়ায় নবী যে নফল নামাজ পড়ে, সারাদিন জিকির আজগার করে ইস্তেগফার করেন। আম্মা জান আয়েশা তাকায় দেখে নবীজি দাঁড়ায় নামাজ পড়তে পড়তে নবীজির পা মোবারক ফুলে যায়। এ নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সারা রাত চোখের পানি ফেলে সিজদায় কাঁদে। আম্মা জান আয়েশা বলে, আমি যখন গভীর রজনীতে অন্ধকার ঘরের ভিতরে বের হব বাহিরে, পা রাখলাম যখন খাটিয়া থেকে জমিনের ভিতরে, আমার পার ভিতরে ঠান্ডা পানি লাগে, কেমন যেন পানি মনে হয়। আমি বুঝতে পারলাম মনে হয় ঘরের কানিতে মশক ছিল, কলসি বা জগ ছিল, এটা পরে গিয়ে পানি পড়েছে, ফ্লোরের ভিতরে পানি হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলে, আমি যখন কিছুক্ষণ পর লাইটটা অন করলাম, কুপি বা লাইট যখন আমি ধরিয়ে দিলাম, তাকায় দেখি মায়ার নবী আমার সিজদা দিয়ে চোখের পানি ফেলে ফেলে রবের কাছে কাঁদে আর বলে, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমার হায়াতকে আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করেন, আমার হায়াতকে আপনি রমজান পর্যন্ত বাড়ায় দেন, রজব এবং শাবানে আমাদের উপর আপনি খায়র রহমত বরকতের ফায়সালা করেন। এর মুমিন মায়ার নবীর এই কান্না এবং নামাজরত পা ফোলা দেখে আম্মা জান আয়েশা বলে, নবী আমার এত কষ্ট আপনি কেন করেন? আপনার তো সামনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী ফরমান, আয়েশা এই জন্যই তো আমি শুকরগুজার বান্দা হওয়ার জন্য ইবাদত করি। সুবহানাল্লাহ। এর মুমিন ইবাদত করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, দেখানোর জন্য ইবাদত নয়। এই রজব মাসে আমাদের করণীয় আছে, আবার আমাদের কিছু বর্জনীয় আছে। এমন নয় শরীয়ত এমন একটা বিধান যে তার ভিতরে কমও বা করা যাবে না, বেশিও করা যাবে না। স্টেট কার্ড যা আল্লাহ দিয়েছেন তাই করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ বলে, নিশ্চয় ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, 12টি মাসে একটি বৎসর। এই 12 মাসের ভিতরে মিনহা 4 হুরুম, 4টা সম্মানিত মাস আছে। এর ভিতরে রজব মাস সম্মানিত একটি মাস। এই মাসে কাফের বেঈমানরা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ করত না, সকলে ঝগড়াঝাটি বিভেদ থেকে
নিজেকে হেফাজত রাখতো, সকলে খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করত, রমজানের স্বাগতম জানাতো। এরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাসে কারো ওপর জুলুম করা যাবে না, কেউ কারো ওপর জুলুম করবে না। নবীজি ঘোষণা দিয়ে দেয় জাহেলি যুগেও তারাও কোনো জুলুমের ভিতরে লিপ্ত হতো না। এই মাসে কোনো হত্যা করা যাবে না, কোনো মুশরিক কাফের বেঈমান কেউ কাউরে কষ্ট দিতে পারবে না, কারণ রমজানের ইজ্জত রক্ষার্থে রজব মাস শুরু হওয়া মাত্র সব গুনাহ ত্যাগ করতে হবে। এর মুমিন মুসলমান ইমানদার সব গুনাহ থেকে যারা পবিত্র হয়ে একদম ফ্রেশ হয়ে যাবে, যারা আল্লাহ পাওয়ার জন্য ফিকির করবে, মেহনত করবে, মুশাহাদা যারা করবে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদতের ভিতরে পা বাড়াবে, যারা অগ্রসর হয়ে যাবে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় এ সমস্ত আমার গোলামেরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, দলবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুত্তাকি যারা হবে তাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ মুমিন যারা মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, আল্লাহ ঘোষণা দেয় এরা আউলিয়া। আউলিয়া অর্থ তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় এরা হলো আল্লাহ তাআলার বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, সমস্ত ভয়গুলো দিল থেকে আল্লাহ দূর করে দিবেন। একমাত্র আল্লাহ পাওয়ার ভয়, দিলের ভিতরে জাহান্নামের ভয়, আল্লাহর নাফরমানি না করার ভয়, আল্লাহকে পাওয়ার ভয়, হাসরকে পাওয়ার ভয়, হাসরের ময়দানে বিচারের দিনে যেন আল্লাহর বন্ধু হতে পারি, কবরেও যেন আল্লাহ আমার বন্ধ হয়ে যায়, মরণের কালেও যেন আল্লাহ আমাকে জান্নাত দেখিয়ে মৃত্যু দেয়, ওই সময় যেন আমার আল্লাহ আমার বন্ধু থাকে। এই জন্য আল্লাহ বলেন যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর সাথে মহব্বত লাগাবে, প্রেম প্রীতি করবে, দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়ে যখন আল্লাহর মহব্বত দিলের ভিতরে ঢুকাবে, দুনিয়া করবে কিন্তু দুনিয়ার সাথে রাখবে, দুনিয়ার মহব্বত দিলের ভিতরে ঢুকাবে না। قال رسول النبي صلى الله عليه وسلم দুনিয়া রাস কুল্লি খতিয়া, দুনিয়া করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই, যখন দুনিয়ার মহব্বত দিলে জায়গা পাবে, আল্লাহর মহব্বত যখন দিল থেকে চলে যাবে মুমিন, ওই সময় আল্লাহ বলেন এই সমস্ত আমার বান্দা বান্দি দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট এবং ধ্বংসশীল। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ইমানদারদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ মরণের কালেও তাদের ঈমান দ্বারা মৃত্যু দিব। সুবহানাল্লাহ। মরণের সময় ঈমান নসিব হবে, কবরে রাখার পর আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, হাসরের ময়দানে আল্লাহ সাহায্য করবেন। ফুলসিরাতের পার যে কোনো 30 বছরের রাস্তা, ফুলসিরাতের পুল 10 বছর উঠবে, 10 বছর যাবে, 10 বছর নামবে। আল্লাহ বলেন 30 বছরের রাস্তা আমার বান্দা আমার সাথে প্রেম প্রীতি রাখার কারণে, শেষ রাতে উঠি আমার দরবারে কাঁদার কারণে, মান তালাবাল উলা সাহিরাল লায়ালি, যারা শেষ রাতে আল্লাহকে ডাকবে এবং কাঁদবে, আল্লাহ বলেন এরা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, হাসরের ময়দানেও ইজ্জতওয়ালা, এরা উভয় জাহানে হবে বাদশা। সুবহানাল্লাহ বলেন। এরা মুমিন, তাদের দাম আল্লাহ তাআলার কাছে বাড়বে। দুনিয়াতে ক্ষমতা থাকলে দাম বাড়ে, টাকা থাকলে দাম বাড়ে। আল্লাহ বলেন যার যত নেকি বেশি হবে, হাসরের ময়দানে শুধু নয়, মরণের কাল থেকে তার দাম, আখিরাতের মর্যাদা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এর মুমিন মুসলমান ইমানদার, এই জন্য শুকরিয়া আদায় করব, আমরা রবের কাছে দোয়া করব, আল্লাহ আমাদের হায়াতের ভিতরে আপনি বরকত দেন, রজবে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, নিজেকে গুনাহ থেকে বাঁচা চালানোর তৌফিক দান করেন। এই জন্য শুকর যারা আদায় করবে, আল্লাহ যদি তারা মালওয়ালাও হয়, তাদের মালের ভিতরে বরকত দিবে আল্লাহ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আল্লাহ দোয়া শিখায় দেন, নবীজি দোয়া শিখায় দেন, সাহাবা একরাম আমল করে আর বলে নবী গো আমরা গরিব সাহাবী, আমরা তো আমল করি, আমরা আমল করে তো যা পাই, ধনীরাও তো আমল করে, তাদের আছে তারা তো আরো আগায় যায়।
আল্লাহর নবী ফরমান ইবাদত করে গোলামি করে আল্লাহর, যদি গোলামি করে করার মতো আছে আবার আল্লাহ বরকত দিবে, এটা আল্লাহর ইখতিয়ার। যারা ধনী এদের কমবে না, যারা গরিব তাদের বাড়বে না। হ্যাঁ, যারা দুভয় পক্ষ যখন আল্লাহর মহব্বত নিয়ে চলবে, উভয়ের জিন্দেগির ভিতরে আল্লাহ একটা বরকত স্পেশালি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দেখা করতে যায়, রওনা হয়েছে। পথিমধ্যে এক বান্দার সাথে দেখা। ওই বান্দা বলে, ওগো মুসা, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এত সম্পদ দিয়েছে, আমি দুই হাতে খরচ করি তবুও সম্পদ শেষ হয় না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার শুকর আদায় করে আমি, আল্লাহ যেন আমার এই সম্পদগুলো কমিয়ে দেয়, আল্লাহ আমার মাল সম্পদ যেন একটু কমিয়ে দেয়। একটা আমল যেন আল্লাহ আমার ব্যাপারে আপনাকে দেয়, একটু জেনে আসবেন। আর মুসা কালিমুল্লাহ বলল, আল্লাহ ঠিক আছে, আমি যাব। এরপরে দ্বিতীয় নাম্বার, একটু আগানোর পর আরেকটা দরিদ্র লোকের সাথে দেখা। তার পরনে কোনো কাপড় নাই, শুধু এক টুকরা লুঙ্গি দিয়ে তার কাপড়টা দিয়ে লজ্জাস্থানটুকু পেঁচিয়ে শত টাকা আছে। এই লোকটা বলে, মুসা, আল্লাহর কাছে গিয়ে আপনি একটা আমার ব্যাপারে আমল চাবেন। আমি হতদরিদ্র গরিব, আল্লাহ যেন আমার মাল সম্পদ দেয়, মালের ভিতরে যেন আল্লাহ আমাকে বরকত দেয়, আমি যেন আমার সন্তানাদি নিয়ে, স্ত্রী নিয়ে, আমার বউ পোলাপান নিয়ে যেন আমি সুন্দরভাবে চলতে পারি, আমার জীবনটা যেন সুন্দরভাবে গুছিয়ে ইবাদতের মাধ্যমে আমি আগাতে পারি। এই কথা যখন দুইটা ব্যক্তি মুসা কালিমুল্লাহকে বলল, মুসা আলাইহিস সালাম এরপরে চললেন আল্লাহর সাথে কথা বলার জন্য। তুর পাহাড়ের কাছে যখন যাইলেন, জুতাটা খোলা, এরপরে তুর পাহাড়ে উঠে গেলেন। তুর পাহাড়ে উঠিয়ে আল্লাহ তাআলার সাথে যা জরুরত ছিল সব কমপ্লিট করার পর, কথোপকথন কমপ্লিট করার পর যখন মুসা কালিমুল্লাহ চলে আসবেন, তার খেয়াল হয়ে গেল দুইটা বান্দা তো দুইটা বিষয়ে জানার জন্য বলছিল। প্রথম বান্দা মালওয়ালা, আল্লাহর কাছে বললেন, ওগো মালিক, আপনার ওই বান্দা তো মাল কমাতে চাই, কি করতে বলবো তাকে? আল্লাহ বললেন, মুসা কালিমুল্লাহ কঠিন কোনো আমল নয়, ওই বান্দাকে বলো সে যেন শুকরিয়া আদায় বন্ধ করে দেয়, তাহলে তার মাল কমে যাবে। দ্বিতীয় বান্দার ব্যাপারে মুসা কালিমুল্লাহ বলে, ওগো দয়ার মালিক, আপনার এই বান্দা দ্বিতীয়টা হলো গরিব, হত দরিদ্র, মাল নাই, চলতে পারে না, নিজেও খাইতে পারে না, এই লোকের ব্যাপারে আপনার কি ফয়সালা? আল্লাহ বললেন, তাকে বলো শুকরিয়া আদায় করতে, আমি আল্লাহ তাকে পর্যাপ্ত পরিমাণ বিগয়রে হিসাব মাল দান করব। সুবহানাল্লাহ। এর মুমিন, মুসা কালিমুল্লাহ আসতেছে স্পেশালি ভাবে। ওই দুই বান্দা মুসা কালিমুল্লাহর পথের প্রতীক হইয়া দাঁড়িয়ে আছে, দেখি আমাদের ব্যাপারে কি ফয়সালা করে। যখন কাছে আসছে, যখন ধনী মানুষের সাথে দেখা হয়ে গেল, ওই ধনী ব্যক্তিটা বলে, মুসা এমন কি আমল দিল আল্লাহ যে আমলের কারণে আমার মাল যেন কমে যায়? মুসা কালিমুল্লাহ বলে, আরে আল্লাহর গোলাম, এমন কোনো কঠিন আমল নয়, শুধু একটা আমল আল্লাহ দিয়েছেন, এটাও কঠিন নয়, একদম ফ্রেশ সহজ একটা আমল। তা হলো, তোমার মাল যদি কমাতে চাও, তাহলে আল্লাহ শুকরিয়া বন্ধ করে না শুকরিয়া বান্দা হয়ে যাও, আল্লাহ তোমার সমস্ত মালগুলো কমিয়ে দিবে। আজকে আমাদের ভিতরে শুকরিয়া কম, এই জন্য নাই নাই খাই খাই অভাব। অথচ আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, শুকরিয়া আদায় করো। এর গরিব হও, ধনী হও, টেনশনের কিছু নাই, শুকরিয়া আদায় করো, চিন্তামুক্ত জীবন দান করব। মাল থাকলে মালের ভিতরে বরকত দান করব, আর যদি মাল না থাকে, মাল বাড়ানোর প্রসেসিং আমি আল্লাহ করে দিব। টেনশন করিও না যদি শুকরিয়া আদায় করতে থাকো। সামনে অগ্রসর হয় মুসা কালিমুল্লাহ। এরপরে দেখে একটা গরিব,
ওই ধনী ব্যক্তিটার সাথে কথা যখন শেষ করে যায়, ধনী ব্যক্তিটা বলে, মুসা কালিমুল্লাহ, যে শুকরিয়া আদায়ের মাধ্যমে আমি এত ইজ্জতওয়ালা, আমি এত দানবীর, আমি এত মালওয়ালা, এই মালগুলো আমি খরচ করি না, আমি গরিব মানুষকেও দেই, আমি দান করি মানুষের মাঝে, আমি না শুকরিয়া করব না। যতদিন আমার হায়াত বাকি থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহর এখন যে পরিমাণ শুকরিয়া করতাম এর চেয়ে 1000 গুণ আরো বেশি শুকরিয়া আমি বাড়ায় দিব। সুবহানাল্লাহ। প্রতিমধ্যে চলল মুসা কালিমুল্লাহ। চলার পর গরিব লোকটার সাথে দেখা, অসহায় এতিমের মতো রাস্তার পাতে নাসুর বান্দা দাঁড়ায় আছে, একটা মাত্র কাপড় দিয়ে লজ্জাস্থানটা ঢাকা। মুসা কালিমুল্লাহকে দেখে সালাম করলো। মুসা কালিমুল্লাহ কাছে আসলেন, আসার পর বলল, আমার ব্যাপারে কি ফাইসালা নবী আমার? মুসা কালিমুল্লাহ বলে, তোমার ব্যাপারে ফাইসালা হলো তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, বেশি বেশি ইবাদত বন্দেগী করো, শুকরিয়া আদায় করো, তোমার হালতকে আল্লাহ পরিবর্তন করে দিবেন, তোমার মালওয়ালা জিন্দেগি হবে, অভাব অনটন ফকরা যা আছে সব দূর হয়ে যাবে। আল্লাহর শুকরিয়া আদায় করো। এই কথা শোনা মাত্রই না শুকরিয়া বান্দাটা, গরিব বান্দাটার মাইন্ডে লাগলো, এত শুকর আদায় করলাম কোনোদিন পাইলাম না, এখন শুকর আদায় করলেই পাবো নাকি? যেমনিভাবে দিল থেকে না শুকরিয়া আদায় করলো বা না শুকরিয়ার মনোভাব দিলের ভিতরে তৈরি হলো, আল্লাহ কুদরতি বাতাস দিয়া পরনে একটা লঙ্গি যাও ছিল এটাও আল্লাহ উড়ায় নিল। এজন্য শিক্ষা দেয় আল্লাহ, যুগে যুগে নবী আলাইহি ওয়াসাল্লামের ঘটনা থেকে শিক্ষা হলো, শুকরিয়া আদায় যদি আমি আর আপনি না করি, আল্লাহ একটা পেরেশানির জিন্দেগি আমাকে দান করবেন। মাল থাকলে কি সুখ হয়? কত মালওয়ালা কত পেরেশানির ভিতরে আছে, ডায়াবেটিস হয়ে গিয়েছে অথবা অন্য অন্য রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, সম্পদের পাহাড় দেখে আফসোস করে খাইতে পারে না। এটার দিকে তাকায় থাকলেও কোনো লাভ নাই। দুনিয়া এমন একটা জিনিস, এটাকে আমি যত আঁকড়ায় ধরতে চাই, এমন একটা সময় আসবে দুনিয়া আমাকে লাথি মেরে দুনিয়ার জায়গায় দুনিয়া থাকবে। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, নামাজ কায়েম করো, শুকরিয়া আদায় করো। শুকরিয়ার 1 নাম্বার প্রসেসিং আমার আর আপনার হলো নামাজ। নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর দৈনন্দিন 5 বার ফরজ করেছে। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে আদায় করি, আল্লাহ আমাদের একটা দুনিয়াতে হাজত পুরা করবেন, আর 4টা বাকি এটা হাসরের ময়দানে অর্থাৎ কবরের জিন্দেগি থেকে পুরা হবে। একটা হলো কি? সেটা হলো অভাব অনটন, কামাই রুজির ভিতরে বরকত, এত কামাই থাকে না, আমার বউ পোলাপান নিয়ে চলতে পারি না, টাকার ভিতরে কেন বরকত হয় না? অভাব অনটন, মাস শেষে 40,000 পাইলেও মাস শেষে ঋণ, দিন গেলেও কেমন যেন সুদের ভিতরে আটকিয়া যায়, ঘুষের ভিতরে আটকিয়া যায়, দিন গেলেও কেমন যেন অভাব অনটন, দিলের ভিতরে শান্তি নাই। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ যদি তুমি মুমিন পড়তে পারো, সমস্ত গুনাহ থেকে বাঁচানোর জিম্মাদারি, সমস্ত টেনশন থেকে বাঁচানোর জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, নিয়ে নিব। সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, হে রে আমার বান্দা, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, আর কিছু করা লাগবে না। নফল নামাজ পড়তে পারো না, কোনো টেনশন নাই। নফল জিকির করতে পারো না, কোনো টেনশন নাই। নফল রোজা রাখতে পারো না, টেনশন নাই। নফল আজগার জিকির, আজগার নামাজ বলো, আউবিন বলো, চাষ বলো, তাহাজ্জুদ বলো, ইশরাক বলো, যা কিছু বলো, কোরআন তেলাওয়াত বলো, তুমি করতে পারো না, টেনশন করিও না। 5 ওয়াক্ত নামাজ যদি ধরে রাখে হালাল হারামকে তুমি মিস করে চলতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির ভিতরে এমন বরকত দিব। অভাব নামে যত জিনিস আছে, দিলের ভিতরে যত পেরেশানি নামে জিনিস আছে, ব্রেনের ভিতরে যত আঘাত টেনশনের, সব আমি আল্লাহ দূর করে দিব। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নামাজ যদি বান্দা পড়তে পারো, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে তোমাকে এই নামাজ
নামাজে পাহারাদারি করে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আমার আর আপনার টেনশন, শুকর আদায় করতে চাইলেও পাই না। সুন্দর করে ফজর পড়লাম, জোহরে কেন আসতে পারি না? জোহর পড়লাম, আসরে কেন আসতে পারি না? আসর পড়লাম, মাগরিবে কেন আসতে পারি না? মাগরিব পড়লাম, লম্বা রাত এশা পড়লাম, এশার পরে লম্বা 8-10-12 ঘন্টা সময় ঘুমার ঘুম, এরপরে আবার ফজর কেন আসতে পারি না? এর মূল কারণ হলো আমার আর আপনার দিলের ভিতরে শুকরিয়া নাই, আল্লাহর মহব্বত নাই। আজকে আমার চাকরির মহব্বত, পুষ মাসে শীত রোদ উঠুক আর না উঠুক, গোসল করি আর না করি, নাস্তা খায় আর না খায়, দূর দে অফিসের গেটে, কারণ 1 মিনিট লেট হলে 500 টাকা হাজিরা বোনাস কাইটে যাবে। 500 টাকার এত মায়া রে মমিন, কিন্তু ফজরের নামাজ যে পড়লা না, এটার মায়া কেন দিলের ভিতরে হয় না? এর মমিন, আল্লাহর নবী ফরমান, কারো যদি 1 ওয়াক্ত নামাজ বাদ পড়ে যায়, কাজাও না, একদম বাদ করে দিল, পরবর্তীও পড়ল না, অথবা অন্য জায়গায় বলা হয় যদি কাজাও পড়ে নাই, মায়ার নবী ফরমান তার সন্তান আদি স্ত্রী পুত্র ধন দৌলত যা কিছু আছে সব যদি ধ্বংস হয়ে যায়, এমন ক্ষতি তার হবে না যেটা নামাজ বাদ দেওয়ার কারণে হয়েছে। আপনার কবরে আপনি যাবেন, স্ত্রী যাবে না। এর মুমিন একটু চিন্তা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 1 নাম্বার সাহাবী, আশআরে মুবাশশারার ভিতরে 10 জন সুসংবাদ জান্নাতি, এর ভিতরে 1 নাম্বার হলো আবু বকর। আল্লাহর নবী ফরমান, আবু বকর তোমাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো উমর, 3 নাম্বার উসমান, 4 নাম্বার আলী, তালহা, এর ভিতরে আছে জুবায়ের, আছে সাআদ, এইভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এইভাবে 10 জন সাহাবীকে আল্লাহ নবীজি ফরমান, তোমাদেরকে আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় তোমাদের কর্মের উপর আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে আমাকে জানায় দিতে বলছে এরা জান্নাতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন সর্বপ্রথম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ জান্নাতে না যাবে, বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শেষ নবীর উম্মত পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। আবু বকরের আমলটা এত মজবুত, হাসরের ময়দানে আল্লাহর 8টা জান্নাতের দরজা আবু বকরকে ওয়েলকাম জানাবে, আসেন আমার দিক দিয়ে আসেন। জান্নাতুল ফেরদাউস বলো, যত জান্নাত বলো, সব জান্নাতের গেটগুলো আবু বকরকে বলবে আমারটা দিয়ে ঢুকলে আমি ধন্য হব, আমারটা দিয়ে ঢুকলে আমি ধন্য হব। কারণ মদিনার মক্কার ভিতরে সবচেয়ে মালওয়ালা বেশি ছিল আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দোস্ত ছিলেন, ন্যাংটা কাল থেকে নবীজির দোস্ত। ফজরের নামাজ ওই দিন যায় নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাসের তো শেষের দিকে মিরাজের যে ঘটনা, এটা একটা মৌলিক বিষয় আপনাদের শোনাই। আবু বকর কেন এত ইজ্জতওয়ালা? আবু বকর ফজরের নামাজে ঘটনা কমে যাইতে পারে নাই। ফজরের নামাজের পর নবীজি সাহাবীদেরকে এইভাবে নিয়ে বলতেছে, আজকের রাত্রে অল্প সময়ে আমি দুনিয়া থেকে আসমানে যাইয়া আল্লাহর সাথে মোলাকাত করে আবার আসছি, এটা তোমরা বিশ্বাস কর নাকি? সাহাবীরা বলল, হ্যাঁ নবীজি আমরা বিশ্বাস করি। কাফের বেঈমান মুনাফিকরা পেছ লাগায়া দিল, কেউ তো বিশ্বাস করার মতো কথা না। সবাই মিলে আবু বকরের কাছে চলো যায়, আবু বকর যদি মিথ্যা প্রমাণ করে দেয় তাহলে আমরা দলিল রাখবো। আবু বকরের কাছে যখন রাস্তার ভিতরে দেখা, আবু বকর ফজর আসতে পারে নাই, নবীজির সাথে সাক্ষাৎ করবে। কাফের বেঈমানেরাও ফজর পরে মুনাফিকরাও গিয়া হাজির। প্রতিমধ্যে ফেস টু ফেস দেখা হলো। আবু বকরকে প্রশ্ন করে তারা, আবু বকর আপনি শুনেন, একটা লোক যদি বলে এশার নামাজ পড়ে ঘুমাইছে, রাত্রের অল্প একটা সময়ের ভিতরে দুনিয়া থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ করছি, আল্লাহর সাথে দিদার, 8টা জান্নাত 7টা জাহান্নাম সব দেখিয়ে আবার ফজরের আগে হাজির, এটা কি যদি কেউ বলে আপনি বিশ্বাস করবেন নাকি? আবু বকর বলে, কে বলেছে বলো?
কাফের বেঈমান মুনাফিকরা বলে, আবু বকর তোমার সাথে মুহাম্মদ বলেছে। আবু বকর বলে, যদি মুহাম্মদ নবী আমার বলে থাকে তাহলে এটার ভিতরে কিঞ্চিত কোনো ভুল নাই। 100% আমি সাক্ষী দিলাম মায়ার নবী আমার সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। না দেখে বিশ্বাস করবেন। যদি বলেন হুজুর তো আজকে ফজরে আসে নাই, আপনি কি করেন? হ্যাঁ আইছিল কনা। আমার আপনার ভিতরে বিশ্বাসের কোনো নড়বড় আছে, কিন্তু এমন একটা ইমানদার আবু বকর মাঝে মাঝে কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। কবরওয়ালাদের সাথে মোলাকাত করলে ইমান বৃদ্ধি হয়। এরে মুমিন, কবরওয়ালাদের সাথে গিয়ে কথোপকথন করলে, নিজেকে প্রশ্ন করলে ইমানের তারাক্কি হয়। আমার আব্বা অন্ধকার কবরে, আমার আম্মা অন্ধকার কবরে। আত্মীয় স্বজনের কথা বাদ দিলাম, কলিজার টুকরা সন্তান আছে অন্ধকার কবরে, কারো স্ত্রী অন্ধকার কবরে। দুনিয়ার সব জায়গায় যা সময় দেয়, না বাবা না বাবা না সন্তান না স্ত্রী, কারো কবরের পাশে আমি আর আপনি যাই না। একটা মিনিটের জন্য যাইয়া আম্মাকে আম্মা বলিয়া ডাকলেও আম্মা শুনতে পেত, আব্বাকে আব্বা বলিয়া যেভাবে ডাকলে শুনতে পায়। মায়ার নবী বলেন, কোনো কবরওয়ালার পাশে গিয়া যদি কোনো সন্তান ডাকে তার মা বাবা শুনতে পায়, সন্তানকে ডাকলেও সন্তান শুনতে পায়, স্ত্রীকে ডাকলেও স্ত্রী শুনতে পায়। এদের জন্য যখন দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে রক্তের বাঁধনের দোয়া যখন দিল ফেটে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি সাক্ষী থাকে। এদের পানিগুলো, চোখের পানিগুলো গালে আসার আগে এর মা, এর বাবা, অথবা মা বাবা, অথবা কলিজার টুকরা সন্তান, অথবা স্ত্রী যদি কবরে থাকে, আমি আল্লাহ চোখের পানিটা গালে আসার আগে তাদের মা বাবা, স্ত্রী, সন্তান সকলের কবরগুলো আমি জান্নাতের বাগান বানিয়ে দেই। সুবহানাল্লাহ। এরে মুমিন, কয়দিন আম্মার কবরের পাশে দেয় দোয়া করছি বলেন? খালি ঈদুল ফিতর আসলে মাকে মনে হয়, কোরবানি আসলে মাকে মনে হয়। তাহলে আল্লাহ বলেন, এরা নিমুখ হারাম সন্তান, এদের মতো নিমুখ হারাম দুনিয়ার ভিতরে কেউ নাই। মা বাবার এত সম্পদ, কষ্টের সম্পদ, মা বাবা ভালো খাইলো না, ভালো পড়লো না, সন্তানের চিন্তা করিয়া সম্পদ শেষ হয়ে যাবে, সন্তানের ভবিষ্যতের চিন্তা করিয়া মা বাবা ভালো খাইলো না, চললো না, ফিরলো না। আজকে মা বাবা অন্ধকার কবরে, সন্তান বাড়িতে যায় বন্ধু বান্ধবের সাথে সিগারেট টানে, মদ খায়, গাঁজা খায়, অযথা সময় নষ্ট করে, অথচ মার কবরের পাশে যায় একটা মিনিট নাফরমান সন্তান সময় দেয় না, নাফরমান সন্তান বাবার কবরের পাশে সময় দেয় না। আল্লাহ বলেন, এমনটাই যদি হয় তাহলে 5টা গজবের ভিতরে এই সমস্ত নাফরমান সন্তানকে আমি গ্রেফতার করব। তার ভিতরে 1 নাম্বার হলো মরণের সময় ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে কবরে যাবে। কিসের নামাজ, কিসের হজ, কিসের জাকাত, কিসের টাকা পয়সা, সব তো দুনিয়াতেই থাকবে। মুমিন মা বাবাও যেমন চলে গেল, দাদাও চলে গেল, নানাও চলে গেল, সব অন্ধকার কবরে। আমার আর আপনার সিরিয়াল তো এসে গেছে, না জানি কখন কবরের যাত্রী হয়ে যায়। কবর নিয়ে কোনো টেনশন নাই, বয়ান শেষ পড়ে, কবর নিয়ে কোনো টেনশন নাই, হাসরাত নিয়ে কোনো টেনশন নাই। কবরে একা থাকবো না, আব্বা আম্মা না, স্ত্রী না, সন্তান না, পিতামাতা না, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বলো, ভাই বেরাদার বলো, আত্মীয় স্বজন বলো, কেউ কিন্তু নাই। নিজের কবরের শান্তি নিজের ব্যবস্থা করে যাইতে হবে। টাকা দিয়ে কোনো কাজ হবে না, পয়সা দেয়া কোনো কাজ হবে না, ক্ষমতা চেয়ার দেয়া কোনো কাজ হবে না রে বাবা। কবরের শান্তির জন্য আল্লাহ ফরমান একটা আমল, নেক আমল যদি তুমি করতে পারো কবরে শান্তি হবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ স্টেট কার্ড বলে দেয়, নেকওয়ালাদের জন্য কবর জান্নাত, বদওয়ালাদের জন্য কবর জাহান্নাম। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। শত কেন বাহাদুরি আমাদের, বাহাদুরি করিয়া কোনো লাভ নাই। ফজরে কেন আসি না, জহুরে কেন আসি না, আসর মাগরিব এসা বলো কেন আসি না, মরলে বুঝবা ঠেলার নাম বাবাজি। ওই সময় চিৎকার করিয়া কোনো লাভ আছে? কেন নামাজ পড়ি না, অযথা সময় দোকানপাটে চা বিড়ি টাই না, অন্যের গিবত করে নষ্ট করি,
নিজেকে নিজে নিয়ে চিন্তা করেন, না হয় এই প্রাসাদ দেয়া কোনো কাজ হবে না, টাকা দেয়া কোনো কাজ হবে না, ক্ষমতা দেয়া কোনো কাজ হবে না। ফেরাউনের চেয়ে বড় নাফরমান ক্ষমতাওয়ালা আর দুনিয়ায় কেউ নাই। এরপরেও পানিতেই দূরের মতো আল্লাহ সুবায় মাইরা এখনো রাইখে দিছে। দেখ আমি আল্লাহ কত ক্ষমতাবান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? বিড়ি টানার দরকার আছে না নাই? আছে বলে আল্লাহ মাফ করুক। যাক, এটা মনে করলেন যে অনিচ্ছায় বলে ফেলাইছেন আর কি, ঠিক না? ইচ্ছা করে আমরা, দিল ঠিক আছে, মুখ ঠিক নাই। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর খাঁটি গোলাম হয়ে রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিয়ে বেশি বেশি দোয়া করে আমাদের রমজানের জন্য তৈরি হওয়ার নেক আমলের সিজন রমজান তৌফিক দান করুন। সকলে চিল্লা বলেন আমিন।